অনেক দিন পর আজকে আমরা একটু ঘুরতে বেরোবো। ঘুরতে বেরোচ্ছি আমার ফ্যামিলি। আমার মিসেসকে দেখতে পাচ্ছেন, ওই যে পিছনে আমার পুচকোটা রয়েছে। আর আমার সাথে গেছিলো আমারই বন্ধু স্থানীয় এবং আমার ভাই রাজা। রাজার সাথে রাজার ফ্যামিলিকে নিয়ে আমরা গেছিলাম দেবপুকুর থেকে প্রায় 4-5 কিলোমিটার ভেতরে সিদ্ধেশ্বরী কালী মন্দির। আপনি বিশ্বাস করতে পারবেন না, এখানে যখন আমরা গেলাম একটা মনটা এত ভালো হয়ে গেল, একটা শিহরণ জাগলো, মানে মা আমার সামনেই আছে, আমাদের সামনেই আছে। আর এখানকার গিয়ে সেরকম একটা লোক পেলাম না, যেহেতু এই সময়টা এখন লোককে পাওয়া খুবই আমরা যখন পৌঁছালাম তখন মন্দিরটা বন্ধ। 6টা পর্যন্ত খোলা থাকে এখন, আগে 7:30 পর্যন্ত খোলা থাকতো। মন্দিরের পাশে ডান দিকে এক দিদির দোকান আছে, তার থেকে কিছু তথ্য আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রায় 360 বছর আগে এই মন্দিরটা তৈরি হয়। প্রত্যেক জানুয়ারি মাসে রবিবার এখানে অন্নকূটের ভোগ দেওয়া হয়। অন্নকূটের ভোগটা 100 মণ চাল ডালের ভোগ হয় এবং মায়ের মুখের পর্যন্ত বা নাকের আগের অংশ পর্যন্ত ভোগ দিয়ে পুরো বারান্দাটা ঢাকা থাকে এবং কথিত আছে মা ওই ভোগের ঘ্রাণ নেয়, তখনই ভোগ সম্পূর্ণ হয়। এছাড়া বাইরে কয়েক হাজার লোকের জন্য ভোগ তৈরি করা হয় এবং এখানে যারা আসে তারা কেউ ভোগ না খেয়ে কেউ আজ পর্যন্ত ফিরে যায়নি এবং খুব জাগ্রত। এখানকার লোকদের কথা হচ্ছে যে যে যাভাবে মানত করেছে সবাই সব কিছুতে সফল হয়েছে। তা আমরা আর কি মানত করব? মানত করলাম মা যেন আবার সুস্থ পরিবেশ ফিরে আসে। 2019 পর্যন্ত যেইভাবে পৃথিবীতে করোনা ছিল না, সেরকম আবহাওয়া যেন আবার ফিরে আসে। ছোট ছোট বাচ্চারা তারা স্কুল বন্ধ, খেলতে পারছে না, আমরা বেরোতে পারছি না, আমরা অনেক নিয়মের মধ্যে রয়েছি। মাকে শুধু বলি, প্রার্থনা করে গেলাম যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। এই পৃথিবীর বুক থেকে এই করোনা নামক, এই কোভিড নামক এই মহামারীটা যেন চিরতরে চলে যায়, আমরা যেন আবার সুস্থভাবে ফিরতে পারি। সকলের মুখে যেন দুমুঠো ভাত পায়, সেই ব্যবস্থা যেন হয়। সকলে যেন নিজের কর্মস্থলে আবার ফিরে যেতে পারে। প্রচুর লোক বেকার হয়ে গেছে এই প্যান্ডামিক হয়েছে, তারা যেন সবাই ভালো থাকে। মার কাছে এটাই প্রার্থনা করে আসলাম। আশা করব পরের বছর যখন আবার যাব মাকে পুজো দিতে, এই মানতগুলো যখন পূরণ হবে, আশা করব সব ঠিক হয়ে যাবে। আপনার মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 360 বছরের পুরনো। দক্ষিণেশ্বরের মন্দিরের 134 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে এই মন্দিরের ট্রাস্টি সেক্রেটারি যে আছে সে সোমনাথ, আমাদের বন্ধুস্থানীয়। এক সময় আমরা বিভিন্নভাবে রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। সেই সাথেই ওর সাথে পরিচয়, কিন্তু সেইভাবে অনেক দিন পরিচয় নেই বলে হয়তো এখন নাও চিনতে পারে। প্রায় 21 বছর পর এখানে আসলাম, কিন্তু সোমনাথের সাথে দেখা হলো না। ও বিশেষ কাজে একটা জায়গায় ব্যস্ত হয়ে গেছিলো, ওখানে রক্তদান শিবির হয়েছিল। আশা করব বেশি দূর না, আপনি কল্যাণী রোড হাইওয়ে দিয়ে বারাসাত লাইনের দিকে যেতে থাকবেন, গিয়ে বলবেন দত্তপুকুরের দিকে যাব, ওখান থেকে 4-5 কিলোমিটার ঘুরে আসো। খুব সুন্দর লাগে চারিদিকে যা পরিবেশ, দেখবেন শান্ত পরিবেশ। মন্দিরের ঠিক উল্টোর দিকে একটি বড় পুকুর, বটগাছ। এই মন্দিরের সব নিয়মাবলীগুলো দেখতে পাচ্ছেন, এই নিয়মাবলীগুলো দেখে যাবেন, তাহলে আরও সুবিধা হয়। প্রত্যেক অমাবস্যাতে এখানে পুজো হয়। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। জয় মা, জয় মা।